জাতি, আমরা গর্জন দিতে জানি, শিয়ালের মতো ঘেনর ঘেনর করতে জানি না। শাহজালালের দেশের মানুষের আওয়াজ হুঙ্কারের মতো হওয়া লাগবে, যেই হুঙ্কার শুনলে নাস্তিক মুরতাদদের কলিজার পানি শুকিয়ে যাবে। ভাইয়ের আমার, খেয়াল করে কথাগুলো শুনবেন বিনীতভাবে অনুরোধ করছি। যাদের হাঁটু খাড়া আর এমনি বান দিছেন, এটা আল্লাহর হস্তে একটু ছাড়েন। সন্ধ্যার সময় অলসতার নমুনা কেন? এইভাবে হাঁটু খাড়া করে বান দিতে পারলে আর কদ্দুর পরে যদি কপালটা এমনি লাগাই দেওয়া যায়, তো মোটামুটি ঘন্টা 2 ঘুমানিও যা। তার মানে ওয়াজ আইবার আগে ঘুমানির ভাব ধরে লেছেন। এ সারা যেভাবে সুবিধা হয় আপনার, আপনি ওইভাবে বসেন, তবু দয়া করে হাঁটুগুলো খাড়া রাখবেন না। আমার ভাইয়েরা, যতদিন নবী কালেমার দাওয়াত দেন নাই, ততদিন মক্কায় নবীর কোনো শত্রু নাই। যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন আর নবীর শত্রুর অভাব নাই। তাহলে বিশ্ব নবী, যেই নবীর জীবনীতে সামান্য পরিমাণ ত্রুটি বিচ্যুতি নাই, যেই নবীর ভালো হওয়ার সার্টিফিকেট মক্কার লোকেরাই দিয়েছিল, কিন্তু কালেমার দাওয়াত দেওয়া শুরু করলে সেই লোকগুলি মুহূর্তের মধ্যে নবীর শত্রুতে পরিণত হয়ে গেল। তাহলে বুঝতে হবে, কিয়ামত পর্যন্ত মুসলমান শুধু মুসলমান হওয়ার কারণে কাফের বেঈমানরা মুসলমানের শত্রু হয়ে থাকবে। আর কোনো অন্যায় করা লাগবে না, আর কোনো অপরাধের দরকার হবে না। তাই আসুন, নবীকে কদমে কদমে তারা কষ্ট দিতে শুরু করলো, গালিগালাজ করতে শুরু করলো, দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত থেকে বিরত রাখার জন্য চেষ্টা শুরু করলো, নবীকে কালেমার দাওয়াতের পথে তারা বাধা দিতে শুরু করলো। কিন্তু এর পরেও দুজাহানের নবী, সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা একটি মুহূর্তের জন্যও কালেমার দাওয়াত থেকে বিরত রাখতে পারে নাই। কিন্তু সব সময় তারা নবীর পিছনে লেগে আছে। কারণে অকারণে আমার নবীকে তারা কষ্ট দেয়, গালিগালাজ করে। এমন কি আমার নবীকে তারা পাগল পর্যন্ত বলেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। আমার নবীকে তারা জাদুঘর বলেছে। দেখেন, শারীরিক কষ্ট নবীকে দেওয়া হয়েছে, মানসিক কষ্ট নবীকে দেওয়া হয়েছে। 3 বছরের জন্য জেলখানায় বন্দি করে অমানবিক দুর্ব্যবহার নবীর সাথে করা হয়েছে। কোন রকমের খাদ্য, কোন রকমের পানীয় পর্যন্ত নবীর কাছে, সাহাবীদের কাছে সরবরাহ করে নাই মক্কার কাফের বেঈমানেরা। এত কিছুর উপরেও আল্লাহর হাবিবকে কালেমার দাওয়াত থেকে বিরত রাখা যায় না। কালেমার দাওয়াত নবী দিয়েই চলছে। এই পর্যায়ে আসুন, এতটুকু কথা স্মরণ রেখে ফাঁকে আরেকটা কথা আমি একটু দূর থেকে এই মুহূর্তে আনতে চাই। একটু সামনে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে শানের রিসালাত, যার সহজ সরল কথা আমরা বুঝি আমাদের নবীর শান, মান, মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর, আপনার নবীর শান কি, মান কি, মর্যাদা কি? শানের রিসালাত বা শানের রাসূল, আমরা আগে এই কথাটা বুঝবার চেষ্টা করব। আমাদের দেশে শানের রিসালাত শব্দটা অত্যন্ত পরিচিত, নবীর শান এই কথাটা অত্যন্ত পরিচিত। কিন্তু নবীর শান আলোচনা যখন শুরু হয়, অনেকেরই দেখি নবীর শান বাদ দিয়ে চলে যায় হযরত আব্দুল কাদের জিলানীর কাছে। বলতে চান নবীর শান, বলে ফেলে আব্দুল কাদের জিলানীর গুণগান, বলে ফেলে আজরাইলের গুণগান, বলে ফেলে মুনকার নাকিরের গুণগান। কাজেই আমাদেরকে আগে নির্ণয় করতে হবে নবীর শান কাকে বলা হয়। এই কথাটা স্মরণ রেখে সামনে আগাইব। নবীর শান, নবীর এমন গুণকে বলা হয় যেই গুণগুলো শুধুমাত্র আমাদের নবীর মধ্যেই আছে, আর কোন নবীর মধ্যে নেই, আর কাহারও মধ্যে নেই। আমাদের নবীর এমন গুণকে নবীর শান বলা হয়। আবারও বলছি, আমাদের নবীর এমন গুণকে নবীর শান বলা হয় যেই গুণ শুধুমাত্রই আমাদের নবীর মধ্যেই আছে, আর কাহারও মধ্যে নাই।
এখন আমার নবীর শান, নবীর মধ্যে যেই গুণ আছে অন্যদের মধ্যে এই গুণ আছে, আরো 10 জনের মধ্যে আছে, এটা নবীর শান হইতে পারে। এই কথাটা স্মরণ রেখে এবার সামনে আগাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ছেলে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তখন কাফের বেঈমানেরা এটাকে আরেকটা সুযোগ মনে করে আমার নবীকে মানসিকভাবে কষ্ট দেওয়া শুরু করে দিয়েছে। হাটে বাজারে, হাটে ঘাটে, বিভিন্ন জায়গায় বসে গল্প গুজব করে, একজন আরেকজনকে ডেকে ডেকে এই কথা বলে। বিশেষ করে এই গ্রুপের নেতৃত্ব দিয়েছিল যেই লোকটি, তার নাম ছিল আস ইবনে ওয়াইল। তার সামনে আমার নবীর আলোচনাটা আসলেই সে ওই লোকটাকে বাধা দিয়ে বলতো, রাখো, মুহাম্মদের কোনো আলোচনা, এই লোকটির কোনো আলোচনা আমার সামনে করবে না, কারণ এই লোকটা নির্বংশ। শুদ্ধ বাংলায় নির্বংশ, আমাদের গ্রাম্য আঞ্চলিক ভাষায় আটকোরা। এই লোকটির নির্বংশ, আরবি ভাষায় বলা হয় আবতার। অতএব এই লোকটির কোনো আলোচনার দরকার নাই, বন্ধ রাখো, কয়েকদিন কালেমার কথা বলে চলে যাক। এই লোকটি যখন দুনিয়াতে থাকবে না, তার এই কালেমার কথা বলারও কোনো লোক থাকবে না, তার মর্যাদার আলোচনা করার মতো কোনো ব্যক্তিও খুঁজে পাওয়া যাবে না। আর জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কথাগুলো মার্কেটে খুব গরম চলছে। আস্তে আস্তে করে এই আওয়াজ আমার আপনার নবীর কানেও চলে আসছে। একে তো সন্তান বিদায় হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। দ্বিতীয় নাম্বার, সন্তান মৃত্যুবরণ করার কারণে কাফের বেঈমানরা এই কথাগুলো বলার সুযোগ পেয়েছে। অতএব এই সামনে যাওয়ার আগে এখানে দুই একটি কথা আমাদের স্মরণ রাখা দরকার। ছেলে আর মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। আর নেওয়ার মালিক আল্লাহ। এই কথাটাকে আপনারা পরিপূর্ণরূপে বিশ্বাস করেন? ছেলে আর মেয়ে, দেওয়া না দেওয়া, ছেলে দেওয়া মেয়ে দেওয়া, মিলাইয়া দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। দিয়ে নিয়ে যাওয়ারও একমাত্র মালিক আল্লাহ। يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে চাই শুধু কন্যা সন্তান দান করি, যাকে চাই শুধু ছেলে সন্তান দান করি, যাকে চাই ছেলে আর মেয়ে মিলায়া দান করি, যাকে চাই না আমি আল্লাহ একটাও দেই না। তাহলে বোঝা গেল ছেলে দেওয়া মেয়ে দেওয়া মিলায়া দেওয়া না দেওয়ার একমাত্র মালিকানা কার হাতে? অতএব যদি আমাদেরকে চাইতে হয় সন্তান, আমরা কার কাছে চাইব? আর আসতে বলেন, কার কাছে চাইব? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব, কারণ দেওয়ার মালিক একমাত্র তিনি আল্লাহ। এই জন্য পয়গম্বর হইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চাইলেন কার কাছে? পয়গম্বর হইয়া জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চাইলেন কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। আমার বন্ধুরা, পয়গম্বর হইয়া সন্তান চাইলেন আল্লাহর কাছে, আর আমরা উম্মত হইয়া অনেকে গিয়ে সন্তান চাই পীর সাহেব কেবলার কাছে, অনেক বাবার কাছে গিয়ে আমরা চাই। না না, আল্লাহ সার কারো কাছে সন্তান চাওয়া যাবে? আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই মরিয়মের হুজরায় ঢুকতেন, ঢুকেই দেখতে পাইতেন আনসিজনের ফল দেখা যায়। হযরত জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, দরজাটা আমি বন্ধ করে গেলাম, আমি আবার খুললাম, কে ফল দিয়ে গেল? আর দুই নাম্বার কথা হলো, এই মুহূর্তে তো বাগানে এই জাতীয় কোনো ফলই নাই, ফলই নাই বাগানে, আসলো কোথায় থেকে? আসলো আবার দরজা কে খুললো, কে বা লাগাইলো, কিভাবে দরজার ভিতরে এই ফলগুলো গেল? আশ্চর্য। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারইয়ামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মারইয়াম কিভাবে তোমার কাছে এই ফলগুলো আসলো? জবাবে বলেন, হুয়া মিন ইনদিল্লাহ, ও আল্লাহর পয়গম্বর আমার খালু জাকারিয়া আলাইহিস সালাম, শুনেন, দুনিয়ার কোনো বাগানেরও না, দুনিয়ার কোনো মানুষও আমাকে দিয়ে যায় নাই, এই ফলগুলো আমার রিজিক হিসেবে
দিয়েছেন মহান আল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করেন নাই। আমাদের দেশের অনেক মানুষ হইলে হয়তোবা বলে ফেলতেন, মারিয়াম গো, এই আনসিজনের ফল তোমার হুজরার ভিতরে, তুমি তো আমার বিপদ আপদ থেকে আমাকে বাঁচাইয়া দিতে পারবে, আমার সন্তান নাই সন্তান দিতে পারবে না। জাকারিয়া আলাইহিস সালাম পয়গম্বর, তিনি চিন্তা করলেন, আল্লাহ যদি মারিয়ামকে আনসিজনে ফল দিতে পারেন, তাহলে আমি বুড়া জাকারিয়াকেও সন্তান দিতে পারেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। দেরি করেন নাই, সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ মারিয়ামকে যদি তুমি এই মুহূর্তে এই সময়ে ফল দিতে পারো, তাহলে আমি বুড়া জাকারিয়াকেও সন্তান দিতে পারো। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমাকে তুমি পবিত্র সন্তান দান করো। কার কাছে? কার কাছে? তিনি আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলেন, আল্লাহ এই বুড়া বয়সে সন্তান দেওয়ার এই দোয়া মঞ্জুর করেছেন। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحسورا ونبيا من الصالحين। নামাজে তিনি দাঁড়াইলেন, ফেরেশতা সংবাদ নিয়ে আসছেন, ও জাকারিয়া পয়গম্বর, আপনি যে সন্তানের জন্য দোয়া করছেন আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে, আপনার জন্য সন্তান বরাদ্দ হয়েছে, নামটাও আপনাকে রাখতে হবে না, আমার আল্লাহ তার নামও নির্ধারণ করে দিয়েছেন, ইয়াহইয়া। ও আল্লাহর পয়গম্বর জাকারিয়া, আপনার সন্তানের অনেকগুলো কোয়ালিটি হবে, সবচেয়ে বড় কোয়ালিটি হলো আপনি যেমন নবী, আপনার ছেলেও হবে নবী। ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। চাইবো কার কাছে? এবার বলেন, দিয়ে দেওয়ার পরে নিয়ে যাওয়ার মালিক কে? আল্লাহ। তো সন্তান তো দিলেন আল্লাহ, নিয়েও গেলেন আল্লাহ, এখানে নবীর দোষটা কি? কথা বুঝেন নাই? নবীর কি কোনো দোষ আছে? ছেলে মেয়ে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, দিলেন আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। এরপরেও এখানে তারা দেখেন কোন জায়গাটাতে গিয়ে আঘাত করেছে, যে যেই মুহাম্মদের কোনো ছেলে নাই সন্তান নাই, এই বেটার ঘরে বাতি জ্বালাইবার লোক নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেই তার নাম নেওয়ার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। এখন প্রশ্ন হলো, এই আওয়াজ নবীর কানে আসলেন, নবীর চেহারাখানা মলিন, নবীর মনটা একটু ভার। আমার ভাইরা, এখন কথা হলো, ছেলে আল্লাহ দিয়েছিলেন, তো না নিলেই তো আর এই কাফেররা এই সুযোগটা পাইতো না। আমার কথাটা বুঝছেন নি আপনারা? ছেলে আল্লাহ দিলেন, তো না নিলেই তো পারতেন। যদি আল্লাহ না নিতেন, তাহলে কাফের বেঈমানেরা আমার নবীকে, আল্লাহর বন্ধুকে এই কষ্টটা দেওয়ার সুযোগ তারা পাইতো না। তো দিলেন, তো আবার নিয়ে গেলেন কেন? নিয়ে কাফের বেঈমানদেরকে এইরকম ভাবে কথা বলার সুযোগ করে দিলেন কেন? আমার ভাইয়েরা, আমার নবীকে সন্তান ছেলে দিয়ে আবার নিয়ে যাওয়ার মাধ্যমে আমার নবীর মর্যাদাকে আল্লাহ অক্ষুণ্ণ রেখেছেন। শুধু মর্যাদা না, আমার আপনার নবী যে সব নবীর চাইতে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব টিকানোর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আর একটু জোরে কোন। আচ্ছা দেখেন, আমার নবীর ছেলে যদি বড় হইতেন, তাহলে দুই অবস্থা, হয়তো বড় হইয়া উনিও নবী হইতেন, অথবা নবী হইতেন না। কথা ঠিক কিনা? ছেলে যদি বড় হইতেন, বড় হওয়ার পরে হয়তো নবী হইতেন, অথবা নবী হইতেন না। নবীর ছেলে, আমাদের নবীর ছেলে যদি বড় হইয়া নবী হইতেন, তো আমাদের নবীর মর্যাদা অন্যান্য নবীর সমান হয়। আর যদি আমাদের নবীর ছেলে বড় হইয়া নবী না হন, তো আমাদের নবীর মর্যাদা অন্যান্য নবীর চাইতে আরো কম হয়। আপনারা কোনটা মনে করেন? আমার নবীর মর্যাদা অন্যান্য নবীর চাইতে একটু কম, অন্যান্য নবীর সমান? আরো জোরে কোন না, অন্যান্য নবীর সমান। আমাদের দেশে কে বা কারা এই কথা প্রচার করলো? দেওবন্দি মিয়া সাহেবরা, কওমি মাদ্রাসার উলামায়ে কেরামরা নবীরে আমরার মতো মনে করে। কোথায় থেকে এই আজগুবি কথা আসলো আল্লাহই ভালো জানেন। কে বা কারা কোথায় থেকে এই কথা সরিয়ে দিল? কোথায় আমরা আর কোথায় আমার নবী? এই মিয়া, কোথায় আসমান আর কোথায় উসমান?
আপনারা আমার কথাগুলি বুঝেন? আমার বন্ধুগণ, আসমান কোথায় আর উসমান কোথায়? উসমান লোকটা 3.5 হাত, তার ঠ্যাং হইলো মাটি আর মাথাটা হইলো 3.5 হাত উপরে, আসমানটা মনে 6 হাত উপরে, 12 হাত 24 হাত। ওই আসমানে আর উসমানের যত ব্যবধান, বিশ্ব নবীর মর্যাদা আর আমাদের মধ্যে সেই পরিমাণ ব্যবধান। আমার ভাইয়েরা, আসুন আরেকটু সামনে যাই, এরপরে আপনাদেরকে আরেকটু বলার চেষ্টা করব, কষ্ট হবে না তো? আমার ভাইয়েরা, আমার আপনার নবীর মর্যাদা অন্যান্য নবীর চাইতে কম। আমার দিকে তাকান, ডাইনে বামে তাকানোর কোনো অবকাশ নাই, কোনো সুযোগও নাই। আমার দিকে তাকাইবেন, আমার সাথে কথা বলবেন। আমার ভাইয়েরা, মনোযোগ ঠিক থাকবে। আমাদের নবীর মর্যাদা অন্যান্য নবীর চাইতে কম, অন্যান্য নবীর সমান। যদি অন্যান্য নবীর চেয়ে কম বা অন্যান্য নবীর সমান মর্যাদার নবী আমাদের নবীকে কেউ মনে করে, এই লোক ইমানদার হতে পারবে না। তাহলে আমার আপনার নবীর মর্যাদা অন্যান্য নবীর, জোরে জোরে, আমার আপনার নবীর মর্যাদা অন্যান্য নবীর উপরে। আমার বন্ধুরা দেখেন, লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর মর্যাদা সকলের চাইতে বেশি। আল্লাহ আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। আমার আপনার নবী হলেন সর্বশেষ নবী। আমার আপনার নবীর পরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে না, আসার কোনো দরকারও হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবী আপনার নবী দুনিয়ায় নাই, কিন্তু নবীর নবুয়ত নাই না আছে? নবী নাই, নবীর নবুয়ত আছে। আমার বন্ধুরা, অন্যান্য নবীরা দুনিয়া থেকে চলে গেছে, নবুয়ত চলে গেছে। আদম নবী চলে গেছেন, নবুয়ত বিদায় হয়ে গেছে। ইব্রাহিম নবী চলে গেছেন, নবুয়ত চলে গেছে। মুসা নবী চলে গেছেন, নবুয়ত চলে গেছে। আমার ভাইয়েরা, ঈসা নবী দুনিয়া থেকে চলে গেছেন, আকাশে উঠায় নেওয়া হয়েছে, ওনার নবুয়ত নেওয়া হয়েছে। আমার বন্ধুরা, আদম নবী কালেমার দাওয়াত দিয়েছেন, অবস্থা এমন হয় নাই আর নবী না পাঠাইলে চলবে, এই জন্য নতুন করে আল্লাহ নবী পাঠাইছেন, শীশ আলাইহিস সালাম। উনি কালেমার দাওয়াত দিয়েছেন, এমন মজবুত হয় না আর নবী না পাঠাইলে চলবে। বন্ধুরা, আল্লাহ নবী বানাইলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তিনিও কালেমার দাওয়াত, তিনিও দাওয়াত দিলেন। নূহ আলাইহিস সালাম 950 বছর কালেমার দাওয়াত দিয়েছেন, অবস্থা এমন হয় নাই আর নবী না পাঠাইলেও চলবে। দাওয়াত দিলেন ইব্রাহিম পয়গম্বর, এমন অবস্থা হয় নাই আর নবী না পাঠাইলেও চলবে। আমার বন্ধুরা, আল্লাহ নবী বানাইলেন মুসা আলাইহিস সালামকে, মুসা নবী কালেমার দাওয়াত দিয়েছেন, অবস্থা এমন হয় নাই আর নবী না পাঠাইলেও চলবে। দাওয়াতের জন্য পাঠাইলেন ঈসা আলাইহিস সালামকে, উনিও কালেমার দাওয়াত দিয়েছেন। আমার বন্ধুরা, এমন অবস্থা হয় নাই আর নবী না পাঠাইলেও চলবে। এবার নবী পাঠাইলেন আখিরি জামানার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে। মাত্র 23 বছর কালেমার দাওয়াত দিয়েছেন, মাত্র 23 বছর। এই 23 বছরের কালেমার দাওয়াতের দ্বারা এমন অবস্থা তৈরি হয়েছে, এমন কাফেলা তৈরি হয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু গো, আর নবী পাঠানোর দরকার হবে না। আপনার 23 বছরের দাওয়াতের মেহনতের দ্বারা যেই কাফেলা তৈরি হয়েছে, এখন এই কালেমার দাওয়াতের কাজ আর কোন পয়গম্বর ছাড়াই কিয়ামত পর্যন্ত চলবে। এই কারণে আল্লাহ কয়, আর নবী না, আপনাকে দিয়ে নবুয়তের দরজা বন্ধ করে দিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অন্যান্য নবী দুনিয়া থেকে চলে গেছেন, নবুয়ত চলে গেছে। আমার আপনার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমার আপনার নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত চলমান। আমার আপনার নবী সর্বশেষ নবী, এই কারণে আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী। জোরে কোন ঠিক কিনা? আরে জোরে। আমার
আমার নবী সর্বশেষ নবী, এই কারণে তিনি সর্বশ্রেষ্ঠ নবী। এখন বলেন, যদি আমার নবীর ছেলে বড় হইয়া নবী হইতেন, আমার নবী যে শেষ নবী এই টাইটেল থাকতো নি? হ্যাঁ, আমার নবী যে শেষ নবী, এই শেষ নবীর টাইটেল আর থাকে না। তো শেষ না হইলে শ্রেষ্ঠ হওয়া যায় না। কথা বুঝেন নাই? কারণ অন্যান্য নবীরা দুনিয়া থেকে বিদায়, নবুয়ত বিদায়, আরেকজন নবী আমরান নবী দুনিয়া থেকে বিদায়, কিন্তু নবুয়ত বিদায় হয় নাই। আপনাদেরকে সহজে বোঝার জন্য বলি, আপনারা গাড়িতে উঠেন, সিট নেন, গিয়ে দেখেন 10 মিনিট সময় আছে, গাড়ি ছাড়তে আরো 10 মিনিট লাগবে। ব্যাগটা গাড়িটা সিটের উপরে রেখে গিয়ে পান খাইয়ে আসেন, অথবা নিচে কোনো প্রয়োজন থাকলে ব্যাগটা এখানে রেখে যান। আর একজন প্যাসেঞ্জার এসে যখন দেখে এই সিটের মধ্যে একটা ব্যাগ, একটা গাটরি, একটা গাঁটটি, তখন ওই লোকটা কি মনে করে? এ ভাই, এখানে লোক নাই, কিন্তু লোক নাই এই মুহূর্তে, কিন্তু তার দখল আছে। এটা হইলো কথা। লোক নাই, ব্যাগের মাধ্যমে লোকের দখল আছে। আমার আপনার নবী দুনিয়ায় নাই, কিন্তু নবী শেষ নবী, খতমে নবুয়ত। আমার আপনার নবীর শেষ নবীর নবুয়তের এই আসনে আমার নবীর নবুয়ত বসা, কিয়ামত পর্যন্ত এই আসনে আর কেউ বসতে পারবে না। তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসমাতে আম্বিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। আদালতে সাহাবা জিন্দাবাদ, জিন্দাবাদ। উলামায়ে হক্কানি জিন্দাবাদ, জিন্দাবাদ। উলামায়ে রাব্বানি জিন্দাবাদ, জিন্দাবাদ। সিলসিলায়ে মাদানি জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবার কে কে বলেন নাই? তাকবীরের সময় তো আমি অবসর, আমি অপশন না। এই সময় তো আমি এমনি মাথা ঘুরাইলেই দেখি কে বলেন আর কে বলেন না। তাকে আপনারা এইটাও বুঝেন না যে হুজুর দেখতেছে। আল্লাহু আকবার শব্দটি বললে গুনাহ হবে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, সরকারকে ট্যাক্স দিতে হবে। তো জি না দিয়ে এখন কোন কিছু আল্লাহু আকবার বলেন নাই কেন? এ মুসলমান, এই দিক দিয়ে চলাচল আরো সীমিত করতে হবে। আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে, আমি এর চেয়ে নিচে আর নামার সুযোগ নাই। আল্লাহর রাস্তে বলছি, চলাচল সীমিত করতে হবে। একেবারেই যেটা না হইলেই নয়, সেই চলাচলটা থাকবে, আর বাকিটা নিয়ন্ত্রণ রাখতে হবে। আমার ভাইয়েরা, আমি এই আওয়াজ টাওয়াজ এইগুলি শুনলে আমার মানে একটু এলোমেলো হয়ে যায়, যার কারণে আমি বয়ানের ভিতরে চাই খাই না। আলহামদুলিল্লাহ 300-র উপরে ওয়াজ এই সিজনে করে ফেলেছি, এখনো পর্যন্ত বয়ানের ভিতরে আধা কাপ চাও খাই নাই। কাজেই আমি অন্য কোনো ডিস্টার্বও পছন্দ করি না। যেখানে আমি চা পর্যন্ত খাই না, এখানে আবার অন্য আওয়াজ এলে এটা আমার কাছে পছন্দ লাগবে না। এই আওয়াজ করে বলুন আল্লাহু আকবার বলতে কারো কোনো আপত্তি আছে? মুসলমান, এখন আর নীরব থাকা যায় না, নীরব থাকলে হবেও না। আল্লাহু আকবার শব্দটি আমাদের মুসলমানদের হাতিয়ার। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি সুরমা নদী পার হয়েছিলেন কিসের মাধ্যমে? সুরমা নদী পার হয়েছিলেন কিসের মাধ্যমে? নামাজের মুসল্লা বিষয়। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে বোঝা যায় কাফের বেঈমানেরা স্টিমার দিয়ে যেই কাজ করতে পারে, মুসলমান নামাজের মুসল্লা দিয়ে সেই কাজ করতে পারে। কতটা বোমারু বিমান নিয়ে এসেছিলেন গৌর গোবিন্দের দালান ভাঙ্গার জন্য? বলেন, কতটা হেলিকপ্টার নিয়ে এসেছিলেন? ট্যাঙ্ক কামান কিছুই না। তাহলে কি বলেছিলেন? সবাই মিলে বলুন আল্লাহু আকবার। বলার দ্বারা বাতিলের মসনদ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। হে মুসলমান, শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারের আওয়াজে যদি গৌর গোবিন্দের দালান ভেঙে চুরমার হতে পারে, আমরা তো তাদের উত্তরসূরি। আমরা আল্লাহু আকবার বললে এই বাংলার জমিনে নাস্তিক মুরতাদদের কলেজার পানি শুকাইতে পারে। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন
শত্রুরা তাকবীর হবে সংক্ষিপ্ত, একসাথে সব কথা বলা যাবে না, ঘুরাইয়া ফিরে বললেন। তাহলে সংক্ষিপ্ত, মানুষের মধ্যে একটা চেতনা যেন থাকে, আবার যেন লম্বা হওয়ার কারণে যেন অলস না হয়ে যায়। আমার ভাইয়েরা আসুন, সব দিক খেয়াল আছে আলহামদুলিল্লাহ আমার, কিন্তু আমার অনুরোধ, ডাইনে বামে দয়া করে কেউ তাকাবেন না। আপনারা যদি এদিকে চান তা আমি এদিকে চাই ওয়াজ করি না, এটা দি মানেন না। তা আমি এইদিকে চাইলে আপনার ভালো লাগে না, আমি আপনার চেহারার দিকে যখন তাকাবো তখন আপনি এইদিকে চাই থাকলে আমারও তো ভালো লাগে না। কাজেই আমি আপনাদের দিক, আমি আপনারা দেখতে গিয়ে আমার কষ্ট করতে হয়, ঘুরে ঘুরে দেখতে হয়, কিন্তু আপনাদের কারো ঘোরা লাগে না। যার যার জায়গা থেকে আমার দিকে তাকাইতে পারেন। কাজেই বিনীতভাবে অনুরোধ করছি, বিনীতভাবে অনুরোধ করছি, আল্লাহ দয়া করে সুযোগ করে দিয়েছেন। অনেকটা আশা তো আমি নিজেও ছেড়ে দিয়েছিলাম বৃষ্টির কারণে, তো আল্লাহ দয়া করে এই সুযোগ করে দিয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। কাজে আজকে এবং আগামীকাল এই মাটি এবং মানুষ দুটাকেই লাফাইতে হবে আল্লাহু আকবার আওয়াজের সাথে সাথে। আমার বন্ধুরা আসুন, কোথায় ছিলাম আপনাদের কি স্মরণ আছে? আমার বন্ধুগণ, তাই আসুন, আমার আপনার নবী সর্বশেষ নবী, এই কারণে তিনি সর্বশ্রেষ্ঠ নবী। যদি নবীর ছেলে বড় হইয়া নবী হন, তাহলে আমার নবীর শেষ নবীর টাইটেল থাকে না, তাহলে আমার নবী অন্যান্য নবীর সমান মর্যাদার হয়। কারণ ইব্রাহিম নবীর ছেলেও নবী, ইসহাক আলাইহিস সালাম